আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের 19 পারা থেকে কিছু কথা আপনাদের সামনে বলছিলাম যে আমরা সবাই দুনিয়াতে বসবাস করতে গিয়ে বিভিন্ন পরিচয় আমাদের লালন করতে হয়। কেউ ঢাকাবাসী, কেউ বরিশালবাসী, কেউ সিলেটবাসী। আবার অনেক সময় গোষ্ঠীগত পার্থক্য থাকে, এক একজনের গোষ্ঠীর এক এক নাম থাকে, এলাকাগত পার্থক্য থাকে, পেশাগত পার্থক্য থাকে, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ ক্ষেত খামারি। এরকম বিভিন্ন ভাগে আমরা ভাগ হয়ে এই দুনিয়াতে জীবন যাপন করে থাকি। কিন্তু একটি জায়গায় আমরা সবাই এক এবং অভিন্ন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। সেটা হলো আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম। এই হিসেবে আমরা সবাই এক। ধনীরাও আল্লাহর গোলাম, গরিবরাও আল্লাহর গোলাম, ঢাকাবাসীরাও আল্লাহর গোলাম, ঢাকার বাহিরে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যারা, তারাও আল্লাহর গোলাম, বাংলাদেশিরাও আল্লাহর গোলাম, আমেরিকানরাও আল্লাহর গোলাম। সবাই আল্লাহর গোলাম, কেউ আল্লাহর গোলামির বাইরে নাই। এমনকি অমুসলিমরাও আল্লাহর গোলাম, হিন্দুরাও আল্লাহর গোলাম, খ্রিস্টানরাও আল্লাহর গোলাম। পার্থক্য হলো তারা আল্লাহর গোলামি করে না। কেউ যদি গোলামি না করে তাহলে দোষ কি আল্লাহ তাআলার? তার নিজের দোষ। আল্লাহ তাআলা তাকে গোলাম হিসাবেই পাঠাইছেন এবং সে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে গোলামির মতো করেই বানিয়ে পাঠাইছেন। কিন্তু তার মা বাবার কারণে হোক, পরিবেশের কারণে হোক, তার জন্মস্থানের কারণে হোক, যে কোনো কারণেই হোক, সে আজকে বিধর্মী। তবে আশ্চর্যের বিষয়, মাঝে মধ্যে বিধর্মীদের থেকেও তারাও যে আল্লাহর গোলাম এটা প্রকাশ পেয়ে যায়। যখন নদীর মাঝখানে প্রচন্ড রকমের ঝড় শুরু হয় আর নৌকার মধ্যে আসে, এখন নিশ্চিত যে এই ঝড়ের মধ্যে পারে যাওয়াও সম্ভব না, কোন নৌকা বা জাহাজ এসে আমাদেরকে বাঁচানো সম্ভব না। চতুর্দিক থেকে ঢেউয়ের উত্তাল তরঙ্গ বয়ে যাচ্ছে। ওই সময় নৌকার মধ্যে, ট্রলারের মধ্যে যদি কোনো হিন্দু থাকে, দেখবেন সেও আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে না? ওই সময় ভগবান বলে ডাকে না। ওই সময় কালী মা, দুর্গা পূজা এগুলো বলে ডাকে না। ওই সময় আল্লাহ আল্লাহ বলেই ডাকতে থাকে। আমার একজন উস্তাদ হাত ভেঙে যাওয়ার কারণে পঙ্গু হসপিটালে ভর্তি ছিলেন 1-2 বছর আগে। তো ওনাকে দেখতে যতবার গিয়েছি হসপিটালে, প্রত্যেকবার একটা বেড অতিক্রম করে এরপরে ওনার বেডে যেতে হতো। তো এই প্রথম বেডে যেই লোকটা শোয়া ছিল, সেই লোকটা ছিল হিন্দু। এক সময় আর্মি ছিল, পরে চাকরি ছেড়ে দিছে বা কিছু হয়েছে। তো যতবার আমরা হুজুরের ছাত্র, আমরা যারা আছি, অন্যান্য যারা আছি, আমরা তো সবাই হুজুরের ছাত্র, যেহেতু আমাদের মধ্যে আলেম ওলামা হাফেজে কোরআনরাই দেখা করতে যেত। যতবার এই বেড অতিক্রম করে হুজুরের কাছে যাই, আবার যতবার ওখান থেকে বের হয়ে আসি, প্রত্যেকবার এই হিন্দু লোকটা আমাদেরকে ধরে সালাম দেয়, মুসাফা করে আর বলে আমার জন্য একটু দোয়া করেন। পা ভেঙে গেছে বেচারা। তো একজন আমাকে পরে শোনাইছে, দুষ্টামি করে বা কোনো কারণে হয়তো বলছে যে কি ব্যাপার, এখন ভগবানের কথা বলেন না কেন? এরকম কথা বলছে। ভগবান কিছু না, তোমাগো আল্লাহ আসল আল্লাহ, তোমাগো আল্লাহ আসল আল্লাহ। এই যে একটা বিষয়, আমি যে বললাম যে আমরা সবাই আল্লাহর গোলাম, হিন্দুরাও আল্লাহর গোলাম, খ্রিস্টানরাও আল্লাহর গোলাম, আর মুসলমানরা আমরা সবাই তো আল্লাহর গোলাম আছি। পার্থক্য শুধু এখানে যে হিন্দুরা আল্লাহর গোলামি করে না, তারা শিরিক করে। খ্রিস্টানরা শিরিক করে, বলে যে ঈসা মসির গোলাম আমরা, এরকম কথাবার্তাও বলে। কিন্তু যখন বিপদে পড়ে যায়, তখন আসলে যার গোলাম তার কথাই স্মরণে চলে আসে, অন্য কারো কথা আর স্মরণে আসে না। তো আমরা এই হিসেবে সবাই আল্লাহর গোলাম। তবে আল্লাহ তাআলা
19 পারার এই জায়গার মধ্যে বলেন, আমার আসল গোলাম হলো তারা, ওয়া ইবাদুর রহমান, আমার আসল গোলাম হলো তারা। এর দ্বারা উদ্দেশ্য এটা না যে বাকিরা আমরা কেউ গোলাম না। উদ্দেশ্য হলো, এখন আমি যেই কথাগুলো বলবো, এই কথাগুলো যার মধ্যে পাওয়া যাবে সেই হলো আমার আসল গোলাম। আর অন্য যারা আছে তারাও আমার গোলামীর তালিকায় আছে, আমার বান্দার তালিকায় আছে, কিন্তু পরিপূর্ণভাবে এখনো আমার গোলাম হতে পারে নাই। আমরা মাঝে মধ্যে মাদ্রাসায় আমাদের ছাত্রদেরকে অনেক সময় বলি, আমার আসল ছাত্র তোমাদের মধ্যে তারা যারা এই কথাটা মানবা। এর দ্বারা উদ্দেশ্য কি বাকিদেরকে মাদ্রাসা থেকে বের করে দিলাম? না, উদ্দেশ্য হলো যে সবাই আমার ছাত্র, বাকি এর মধ্যে যারা আমার এই কথাটা বিশেষভাবে মানবা তারা আমার অনেক প্রিয় ছাত্র, তারা আমার আসল ছাত্র। ঠিক 19 পারায় এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এসে বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের আসল বান্দা হলো তারাই। গত সপ্তাহে দুইটা কথা বলছিলাম। আল্লাহ 1 নম্বরে বলেন যে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যাদের 1 নাম্বার স্বভাব হলো তারা যেহেতু আমার গোলাম, তো দুনিয়ায় থাকা অবস্থায় তারা গোলামীর মতোই জীবন যাপন করে, তারা অহংকার নিয়ে জীবন যাপন করে না, তারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে না, তারা মানুষকে কষ্ট দেয় না, তারা মানুষকে মাল আত্মসাৎ করে না, মানুষের উপরে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করা এগুলোর মধ্যে তারা লিপ্ত হয় না। তারা যেহেতু আমার গোলাম, এই জন্য তারা গোলামের মতোই থাকে। হাদিস শরীফে আছে যে পুরা পৃথিবীর যা কিছু আছে এই সমস্ত কিছু আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। আল খালকু আয়ালুল্লাহ, তবে এদের মধ্য থেকে তাহাব্বুল খালকি ইলাল্লাহ, এই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সবাই যদি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়, এদের মধ্যে আল্লাহর কাছে সেই অনেক বেশি প্রিয় যে আল্লাহর পরিবারের এই মানুষগুলোর সাথে ভালো আচরণ করে, ভালো আচরণ করে, তার সাথেই আল্লাহ তাআলা অনেক বেশি মহব্বতের আচরণ করেন। একবার এক মহিলা সাহাবী এসে আমাদের নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বয়ানের মধ্যে একটা কথা বলেন যে পুরুষরা তোমরা যদি অনেক নেক কাজ করো, নেক কাজ করলে জান্নাতে গিয়ে তোমাদের বিবিরাও যদি নেক কাজ করে তাহলে তোমাদের বিবিদের সাথে তোমাদের জান্নাতে একসাথে থাকা হবে, এবং যত হুর গেলমান আছে সমস্ত হুর গেলমানরা অনেক সৌন্দর্যওয়ালা হবে, কিন্তু তাদের সবার চাইতে তোমার বিবির সৌন্দর্য আল্লাহ তাআলা বেশি দিয়ে দিবেন, এবং বিবি হয়ে যাবে তোমার হুর গেলমানের সর্দার। তো ওই মহিলা সাহাবী নবীজির কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2 জন স্বামী ছিলেন, প্রথম স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছেন, এর পরের স্বামীর সাথে আমি সংসার করছি, এখন আমার দোনো স্বামী যদি জান্নাতি হয়, তাহলে এই দোনো স্বামীর মধ্যে আমি জান্নাতে যাওয়ার পরে আমি কার সর্দারনি হয়ে থাকবো? 2 জনেরই তো সর্দার হওয়া দরকার, কারণ আমি কার সর্দার হয়ে থাকবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 স্বামীর মধ্য থেকে যেই স্বামী তোমার সাথে অনেক ভালো আচরণ করত, আল্লাহ তাআলা ওই স্বামীকে বেশি পছন্দ করবেন, এবং কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে ওই ভালো আচরণকারী স্বামীর সাথেই তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। এই কথাটা কেন বললেন? বোঝানোর উদ্দেশ্য যে ভালো আচরণ করা, ভালো আখলাক দেখানো, অহংকারী আখলাক না দেখানো, অত্যাচারী আখলাক না দেখানো, সবার সাথে নম্র আচরণ করা, এটা আল্লাহর কাছে এত প্রিয় যে জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ ওইটাকেই প্রাধান্য দিয়ে থাকেন। 2 নাম্বারই আল্লাহ তাআলা বলেন, গত সপ্তাহে বলেছিলাম, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, আমার আসল বান্দা তারাই, রহমানের আসল বান্দা তারাই, যদি বিভিন্ন ধরনের জাহেল মানুষরা এসে তাদের সাথে তর্ক বিতর্ক করে, তাহলে তারা জানায় দেয় সালাম, ভাই আপনার উপরে সালাম বর্ষিত হোক, ভাই আপনি ভালো থাকেন, আপনার সাথে আমি তর্ক বিতর্ক করার জন্য এখানে আসি নাই। কত ধরনের তর্ক বিতর্ক, একটার পরে একটা যদি বাড়ানো হয় তাহলে তর্কের কোনো শেষ থাকে না। দেখা যাবে এক তর্ক থেকে আলোচনা শুরু হয়েছে,
10 বছর, 20 বছর, 50 বছর পরেও ওই তর্কের শাখা 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 চলতেই আছে। সেই তর্ক বিতর্ক আর কোনোদিন শেষ হয় না। কিন্তু প্রথমেই যদি এই আয়াতের উপরে আমল করে রহমানের বান্দা হয়ে যেতাম, যে ভাই ঠিক আছে, তোমার এই দাবি দাওয়া, ক্বালু সালাম, তোমাকে সালাম বর্ষিত হোক, তাহলে দেখা যাবে ওখানেই তর্ক বিতর্ক শেষ হয়ে যায়। আমি এটা বলছি না যে এই জন্য সম্পদ সম্পদ অন্যান্য যা আছে সব ছেড়ে দেওয়া, এটা না। নিজের হক তো নিজে আদায় করে নেওয়া, নিজের হক তো বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিকভাবেই আদায় করে নেওয়া। কিন্তু আমরা যে তর্কগুলো করি, কোন সহায় সম্পদের কোনো বিষয় থাকে না, অন্য কোনো বিষয়, এমনি একটা তর্ক, রাস্তায় চলাফেরা করতেছে তর্ক, 2 মিনিটের একটা বিষয় তর্ক, বাসে যাতায়াত করতেছে তর্ক, তর্ক আর তর্ক চলছে। এক পক্ষ থেকে তর্ক করলে আরেক পক্ষ থেকে তার জবাব আসতেছে, আর জবাব দেওয়ার সময়ও অতটুকু সমান সমান জবাব না, বরং বেশি জবাব দেওয়া হয়, প্রতিশোধমূলক জবাব দেওয়া হয়। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। যাই হোক, আল্লাহ তাআলা দুইটা কথা বলে 3 নম্বরে আল্লাহ তাআলা আরেকটি কথা বলেছেন, সেই আয়াতই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের আসল বান্দা হলো তারাই যাদের রাত তাদের রবকে নিয়ে কাটিয়ে পার হয়ে চলে যায়, যাদের রাত্রি অতিবাহিত হয় তাদের রবকে নিয়ে, রবকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে তাদের রাত্রি অতিবাহিত হয়। এটা কিভাবে অতিবাহিত হয়? আল্লাহ তাআলা পরে বলেন, সুজদা, সেজদায় পড়ে পড়ে তাদের রবের সাথেই তাদের রাতটা অতিবাহিত হইতে থাকে। ওয়া কিয়ামা, এবং দাঁড়িয়ে থেকে, নামাজে দাঁড়িয়ে থেকে তারা রাত কাটানোর চেষ্টা করে। সকল মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন যে এই জায়গার মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন তাহাজ্জুদের নামাজ। রহমানের আসল বান্দা তারাই যারা চেষ্টা করে নিয়মিত তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য। হ্যাঁ, এটা ঠিক, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করা ফরজ, তাহাজ্জুদের নামাজ আদায় করা নফল। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের মধ্যে হঠাৎ কোন ক্রমে 1 দিন বা 2 দিন বর্ণনায় পাওয়া যায় নবীজি তাহাজ্জুদের নামাজ ছেড়েছিলেন। এছাড়া নবুয়ত পাওয়ার পর থেকে একদম মৃত্যু পর্যন্ত আমাদের নবীজি কোনো সময় তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। বরঞ্চ বড় খেয়াল করার মতো বিষয়, আল্লাহ তাআলা যখন হেরা গুহায়, সেই পাহাড়ের গুহার মধ্যে আমাদের নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, পাঠানোর পরে উনাকে নবুয়ত দান করলেন, বুকের ভিতরে বুকে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে উনি নবুয়ত পাইলেন, কোরআনের আয়াত দেওয়া হইল, ওনার শরীরে জ্বর চলে আসছে, উনি বাসায় চলে গেছেন। মক্কায় চলে আসার পরে, মক্কা শরীফের কাছেই নবীজির বাসা, এই বাসায় নবীজি এসে আরাম করতেছিলেন। প্রায় 1 সপ্তাহের বেশি আমাদের নবীজি জ্বর ছিল, কম্বল গায়ে দেওয়া ছিলেন। 29 পারার মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে আছে প্রথম আয়াত, জিবরাইল আলাইহিস সালাম 1-1.5 সপ্তাহ পরে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কুম, আপনি দাঁড়ান, কুমিল লাইল, রাতের বেলা দাঁড়ান, ইল্লা কালিলা, পারলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আপনার রবের নামাজ পড়া শুরু করে দেন। নিসফাহু, নিসফুন মানে হলো অর্ধেক, যদি পারেন তাহলে অর্ধেক রাত নামাজের মধ্যে কাটায় দেন। আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, যদি পারেন সারা রাত নামাজ পড়েন, যদি পারেন অর্ধ রাত নামাজ পড়েন, যদি পারেন সামান্য পরিমাণ নামাজ পড়েন, তারপরও রাতটা আপনি আপনার রবকে নিয়ে কাটানোর চেষ্টা করেন। খেয়াল করার মতো বিষয়, জ্বর চলে আসছে, নবুয়ত পাইছেন, এখন পর্যন্ত নবুয়তের দায়িত্ব কি, নবুয়তের কি কাজ, নবী হওয়ার পরে কি কি করতে হবে, কোথায় যেতে হবে, কি কাজ, কিছুই বুঝিয়ে দেওয়া হয় নাই। প্রথমেই জিবরাইল এসে বলতেছেন, কম্বলওয়ালা, কম্বল ছেড়ে উঠে যান আর নামাজের মধ্যে দাঁড়ায় যান। আমাদের নবীজির উপরে যদি এই বিধান যে কম্বলওয়ালা কম্বল ছেড়ে উঠে যান আর নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, তাহলে আমাদের জন্য বিধানটা কতটা কঠিন। এই জন্য তাহাজ্জুদের নামাজ হয়তো নফল নামাজ,
কিন্তু ফজিলতের বিচারে রাসূল বলেন আফজালুস সালাতি বাদাল মাকতুবা সালাতু নিসফিল লাইল, ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ যাদের পড়ার তৌফিক হয়ে গেল তারা যেন অতিরিক্ত আরেকটা নামাজ বাড়ায় নেয়, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আমরা যারা আছি, যারা এখানে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, যারা 5 ওয়াক্ত নামাজই এখনো পুরোপুরি কন্টিনিউ হয় নাই, তাদেরকে তো পরামর্শ দিব আগে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেন, আগে 5 ওয়াক্ত নামাজ নিজের জীবনে বাস্তবায়ন করেন। কিন্তু যাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার তৌফিকে হয়ে যাচ্ছে, তারা অতিরিক্ত একটি নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা যদি আমরা বাড়িয়ে নিতে পারি তাহলে দেখা যাবে এই সময় সারা বছর, শবে বরাত নাই, শবে কদর নাই, সারা বছর আল্লাহ তাআলা শেষ রাতে বান্দার দোয়া কবুল আর মঞ্জুর করেন। সারা বছর আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু আশা আছে, কিছু কথা আছে, মনের কিছু বেদনা আছে, মনের কিছু কথা আছে যেটা এত পার্সোনাল, এত একান্ত, যেটা আমার আত্মীয় স্বজনের কাছেও বলা যায় না, এত অভাব অথবা এত পেরেশানি কারো কাছে বলা যায় না। কিন্তু ওই কথাগুলোই আপনি আল্লাহর কাছে বলে দেন, ওই কথাগুলো আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানান যে আল্লাহ আপনি আমার দয়া করে এই আশাগুলো পূরণ করে নেন। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, বুখারীর মধ্যে আছে, সাহাবায়ে কেরামের অবস্থা ছিল তাদের জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায় তাহলে ওই জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে একবার চাইতেন, আল্লাহ আমার জুতার ফিতাটাকে লাগানোর তৌফিক দেন, এরপরে বাজারে যাইতেন। দেখেন কি পরিমাণ দোয়া, আল্লাহর কাছে কতটা চাওয়া। তো কিছুদিনের জন্য যদি একটু অভ্যাস বানিয়ে নেওয়া যায়, বিশেষ করে যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি, তারা যদি চাই, ইচ্ছা করলেই তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব। খুব বেশি আগে না, দেখা যাবে হয়তো আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে। রমজান মাসে আরো বেশি সহজ হয়, সাহরি খাওয়ার জন্য উঠতেই হয়। তো আগে আগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে 2-4 রাকাত, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে কিছু সময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে এরপরে সকালবেলা ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ আপনি মসজিদে আসার আগ পর্যন্ত যদি কোরআন শরীফ তেলাওয়াত অথবা জিকিরের একটা পরিবেশ বাসার মধ্যে কায়েম করে নিতে পারেন, তাহলে দেখা যাবে এর একটা বরকত বাসার পরিবারের সদস্যদের উপরেও পড়বে, পরিবারের সদস্যদের উপরেও পড়বে। আমার একজন উস্তাদ গত 2-3 সপ্তাহ আগেও আমাকে বলতেছিলেন যে ছোট কাল থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে আমার মায়ের রুমের লাইট আমি বন্ধ দেখি নাই। ভোরবেলা তাহাজ্জুদের জন্য বা ফজরের জন্য যখন ঘুম থেকে উঠেন, যে আমি ঘুম থেকে উঠছি আর আমার মায়ের রুমের লাইট এখনো বন্ধ আছে, উনি কোনো সময় দেখেন নাই। এই যে দেখেন, একজন মানুষ ঘুম থেকে ওঠার পরেই উনি ছোট কাল থেকে এভাবেই দেখতে দেখতে বড় হচ্ছেন যে বাসার আলাদা একটা ঘর, সেই ঘরে নিয়মিত লাইট জ্বলবে আর ওই ঘরে তার মা তাহাজ্জুদের নামাজ পড়বে, তেলাওয়াত করতে থাকবে, জিকির করতে থাকবে। এই দৃশ্য দেখতে দেখতেই বাচ্চা বড় হয়েছে। তাহলে এই বাচ্চাকে আলাদা নসিহত করার দরকার হয়? এই বাচ্চা তো এমনিই বড় হবে আর নামাজি হইতে থাকবে, তাকে নামাজের জন্য আলাদা দাওয়াত দেওয়ার প্রয়োজন হবে না। মা যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, বাবা যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, সন্তানের মধ্যে এর আসর পড়বেই। তো যারা দুর্বল আছি, যাদের মধ্যে আছে যে না আমাদের তো সকালবেলা অনেক দায়িত্ব আছে, আমাদের চাকরি করতে যেতে হয়, অফিসে যেতে হয়, তাহাজ্জুদের নামাজ আমাদের পক্ষে পড়া সম্ভব না, এই দুর্বল যারা আছি তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ জামাতের সাথে আদায় করো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো। রাসূল বলেন এশার নামাজ জামাতের সাথে আদায় করার সাথে সাথে অর্ধেক রাত পর্যন্ত নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার সময় বাকি অর্ধেক রাতও আল্লাহ তাআলা তার ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। তো যাদের এমন আছে যে না আমার পক্ষে শেষ রাতেও তাহাজ্জুদে ওঠা সম্ভব না, তারা শুরু রাত্রে অর্থাৎ বেতের নামাজের আগে এশার নামাজ 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে এরপরে বেতের নামাজ পড়া।
আর যদি তাও সম্ভব না হয়, মসজিদে আসি, সুন্নত বেতের পরে বাসায় চলে গেলাম, ঘুমানোর আগ দিয়ে 2 রাকাত আলাদাভাবে অজু করে, তাজা অজু করে 2 রাকাত নামাজ পড়ে এরপরে ঘুমাই, তাহলে এর দ্বারাও আল্লাহ তাআলা তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন, আশা করা যায়। তবে আশা করা যায় এক কথা, আর ঠিক শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া ওটা আরেক কথা। দুইটার মজা ভিন্ন, দুইটার আসল চাহিদা ভিন্ন। তো যাই হোক, আল্লাহ তাআলা 3 নম্বরে এই কথাটা বলেছেন যে রহমানের আসল বান্দা তারাই যারা তাদের রাত্রিটাকে তারা তাদের রবকে নিয়ে কাটানোর চেষ্টা করে, তাদের রবকে নিয়ে তারা কাটানোর চেষ্টা করে। এখনো আমাদের জমিনে আমার সচক্ষে এরকম অনেক বুজুর্গানে দিন দেখার তৌফিক হয়েছে, যারা রাত সারা বছর রাত 1টা 2টার পরে আর তাদের কোনো ঘুম নেই, কোনো সময় সারা বছরে কোনো সময় ঘুমান না। আমার কয়েকজন উস্তাদ এমন আছেন যাদেরকে ছাত্র জমানা থেকে দেখছি, এখনো দেখি রাত 2টা 3টা ওই সময়, এরপর থেকে আর কোনো সময় 12 মাস তার রুটিন, কোনো সময় তার ঘুম নাই। দেখা যায় এই সমস্ত মানুষ যারা এই যে রাতের বেলা আর ঘুমান না, রাত্রে বেলা জাগ্রত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন, আল্লাহর দরবারে মাফ চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন, দেখা যায় দিনের বেলা ওনাদের দ্বারা আল্লাহ তাআলা দিনের কাজ অনেক বেশি নেন, ওনাদের দ্বারা মানুষের ফায়দা বেশি হয়, ওনাদের দ্বারা মানুষের হেদায়েত বেশি হয়, এবং তাদের পরিবারের উপরেও আল্লাহ তাআলা সাকিনার রহমত নাজিল করতে থাকেন। কারণ আল্লাহ তাআলা যখন দেখেন আমার একজন বান্দা রাতের বেলার ঘুম ত্যাগ করে দিয়ে আমার জন্য পড়ে আছে, তো আল্লাহ তাআলা তার পরিবারের হেফাজত করবেন না? অবশ্যই করবেন। 21 পারার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আমার কোন কোন বান্দা এমন আছে, মাদাজি' মানে হলো পাঁজরের হাড্ডি, আমাদের শরীরে যে পাঁজরের হাড্ডি থাকে, এই পাঁজরের হাড্ডিকে বলা হয় মাদাজি'। আল্লাহ তাআলা বলেন আমার কোন কোন বান্দা এমন আছে যারা পাঁজরের হাড্ডিতে আরাম করে ঘুমিয়েছিল, ডান কাতে আরাম হয়ে ঘুমিয়েছিল, কিন্তু রাতের বেলা শেষ রাতের দিকে তারা ওই আরামের ঘুম ত্যাগ করে দিয়ে তারা বিছানা থেকে উঠে যায় আর আমাকে তারা ডাকতে থাকে। আল্লাহ বলেন তারা জানে না তাদের জন্য আমি কত মহা পুরস্কার আখিরাতের জন্য রেখে দিয়েছি, কত মহা পুরস্কার। এই জন্য আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে এই আরজ পেশ করব, আমরা নিজেরা এবং আমাদের পরিবারের মাস্তুরাত যারা আছে, মহিলা সদস্য যারা আছে, তাদেরকেও আমরা যদি সবাই এই তাহাজ্জুদের অভ্যাসটা করে নিতে পারি, তাহলে দেখা যাবে আমাদের মধ্যে রহমত, বরকত, ফজিলত আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যাদের মধ্যে ওই দুর্বলতা আছে যে না শেষ রাতে সম্ভবই না, এমন ডিউটি যে সকালবেলা 7টা বাজে বের হয়ে যেতে হয়, আর সারাদিন ঘুমানোর সময় নেই, রাতের বেলা 8টা 9টা 10টা বাজে ফিরতে হবে, কোনো সুযোগ নাই, তারা অন্তত ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে হলেও এই রিওয়ায়াত, এই আমলটা আমরা সবাই শুরু করে দেওয়ার চেষ্টা করি। 4র্থ নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের আসল বান্দা তারাই যারা অনেক ইবাদত করে, অনেক ইবাদত করার পরেও তারা হাত তুলে আল্লাহর কাছে একটা কথা বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, ইয়াকুলুন মানে তারা বলতে থাকে আল্লাহর কাছে। এদিক দিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা খায়রাত করে, জিকির করে, তেলাওয়াত করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, অনেক বড় বড় দিনের কাজ করে, আবার ওদিক দিয়ে আল্লাহর কাছে যখন হাত তুলে তখন তারা বলে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, যাই কিছু করছি কিছুই তো করতে পারি নাই, দয়া করে ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাব থেকে আমাকে দয়া করে বাঁচার চেষ্টা করেন, আমাকে দয়া করে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেন, আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। 18 পারার মধ্যে একটা আয়াত আছে, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যারা দান করে আর তারা ভয়ের মধ্যে থাকে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দান করবে সে আবার ভয়ের মধ্যে থাকবে কি জন্য?
তার তো আরো খুশি লাগবে যে আমি 1,00,000 টাকা দান করেছি, আমি অন্য 10 জনের চাইতে ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক দান করতেছি। হযরত আয়েশা রাসূলকে বলেন, ইয়া আল্লাহ, 18 পারার, ইয়া রাসূলুল্লাহ, 18 পারার যে এই আয়াত, যে তারা দান করে আর তারা নিজেরা ভয়ের মধ্যে থাকে, এই কথার কি অর্থ? এটা তো বুঝে আসে না। ভয়ের মধ্যে থাকবে কেন? তারা তো খুশির মধ্যে থাকবে। রাসূল বলেন, তারা ভয়ের মধ্যে থাকবে কিসের জন্য? তারা যত বেশি দান করবে, যত বেশি নামাজ পড়বে, যত দিনের কাজ করবে, তত যদি আল্লাহর কাছে এই ইবাদতটা কবুল হয়, কবুল হওয়ার একটা আলামত হলো তার ভিতরে জাহান্নামের ভয় আরো দিন দিন বাড়তে থাকবে। কারণ নামাজ কবুল হইছে, এর অর্থই হলো তার মধ্যে জাহান্নামের ভয় আরো বাড়তে থাকবে, যে হায় রে, নামাজটা কবুল হইলো কিনা, হায় রে, আমি নামাজ পড়তে পারলাম কিনা। আর যেমন কিতাবের মধ্যে আছে, কারো হজ কবুল হয়েছে কিনা, কারো ওমরা কবুল হয়েছে কিনা, এটা বুঝার আলামত কি? একবার হজ করার পরে, একবার ওমরা করার পরে আবার হজে যাওয়ার জন্য, আবার ওমরায় যাওয়ার জন্য তার মন ব্যতিব্যস্ত হয়ে যাবে, তার মনের ভিতরে পাগল পারা হয়ে যাবে যে হায়, কবে আবার উমরায় যাব, কবে আবার হজে যাব। এই প্রেরণা যার মধ্যে জাগ্রত হইতে থাকবে, বোঝা যাবে তার আগের হজটা কবুল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে কারো মধ্যে যদি না, আমি তো হজ করছি মাশাআল্লাহ, আমার আর হজের কোনো দরকার নাই, আমি তো উমরা করছি, আমার আর উমরা করার দরকার নাই, আমি নামাজ পড়ছি মাশাআল্লাহ, আমি অন্য 10 জনের চাইতে ভালো আছি, মনের মধ্যে আত্মতৃপ্তি যদি চলে আসে, তাহলে কিন্তু খতরনাক। না, আমার মধ্যে আসবে এই যে এই আয়াত, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমার থেকে আপনি জাহান্নামের আযাবকে সরায় নেন। আমি তো তাহাজ্জুদ করি, আমি তো দিনের কাজ করি, কিন্তু এরপরেও যদি আমি জাহান্নামী হয়ে যাই। যারা দুনিয়াদার আছে, তারা দুনিয়া ভোগ করলো আর আখিরাতের কিছুই করলো না, এরপরে জাহান্নামে গেল। আর আমি দুনিয়াতে থেকে আখিরাতের জন্য চেষ্টা করলাম, এরপরেও জাহান্নামের আযাব ভোগ করতে হলো, তাহলে তো আমি খতরনাক, আমি ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তারা জাহান্নামের আযাব থেকে সব সময় পানাহ চায়। এরপরে আল্লাহ তাআলা নিজেই জাহান্নামের ছোট্ট একটা পরিচয় দিয়েছেন। জাহান্নাম কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবাহা কানা গরামা, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো জাহান্নামের আযাব এটা কিন্তু অনেক কঠিন, এটা বলে বোঝানো যাবে না। এটা বলতে 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 যতটুকু বোঝানো যাবে, এর চাইতে অনেক দূরে জাহান্নামের আযাব। আজকাল তো ইউটিউবে সার্চ দিলে জাহান্নামের আযাবের ভিডিও পাওয়া যায়, আলাদাভাবে কবরের আযাবের ভিডিও পাওয়া যায়। এই জীবন ও কবরের আযাবের ভিডিও বানানো সম্ভব? সম্ভব না। এই সমস্ত ভিডিও বানায় বানায় মানুষদেরকে আরো বেশি গোমরাহ করা হয়। মানুষ মনে করে ও কবরের আযাব, এই তো আগুন জ্বলতেছে, এই তো। আসলে কি কবরের আযাব এতটুকু? এই আগুন জ্বলা, সাপে কামড় দেওয়া, বিভিন্ন ধরনের খারাপ অবস্থা তৈরি হওয়া, এগুলো তো আল্লাহ তাআলা নমুনা হিসাবে বলেছেন, এগুলো আমরা বুঝবো। কিন্তু জাহান্নামের আযাব, কবরের আযাব যে কত কঠিন, এটা তো আমাদের কল্পনাও নাই। এই ধরনের ভিডিও সামনে আসলেও দেখা উচিত না, এই ধরনের ভিডিও থেকেও দূরে থাকা উচিত। এগুলো একটা শয়তানি ধোঁকা। এক ইউটিউব এটা একটা বাজারের মতো, যে বাজারের মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে, 1 নাম্বার জিনিসও আছে, 2 নাম্বার ভিডিও আছে। কিন্তু কোনটা আমাদের দেখতে হবে, কোনটা আমাদের বাঁচতে হবে আমরা বুঝি না, আর না বুঝে দেখা যায় দেখতে থাকি, আর মনের ভিতরে অন্য ধরনের অবস্থা তৈরি হইতে থাকে। তো আল্লাহ তাআলা এখানে বলেন যে জাহান্নামের আযাব কিন্তু অনেক কঠিন। সর্বশেষ আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই আয়াত যতবার পড়া হয় ততবারই খারাপ লাগে। আল্লাহ বলেন, দেখো, তোমাদের মধ্যে কাউকে যদি জাহান্নামের ফায়সালা করে দেওয়া হয়, কাউকে যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, তাহলে জেনে রাখো সাআত মুস্তাকাররা, বড় নিকৃষ্ট ওই বাসা, যেই বাসাটার নাম হলো জাহান্নাম, বড় খারাপ, বড় অভিশপ্ত, বড় পুজ, বড় রক্ত, বড় সাপ, বড় পোকামাকড়, বড় আগুনের ঘর, ওই জাহান্নামের ঘর। এই জন্য কাউকে যদি ওই জায়গায় দেওয়া হয়, তাহলে মনে করো তাকে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হইল। আপনি দোকানে কাপড় কিনতে গেছেন, কাপড় কিনতে যাওয়ার পরে দোকানদার নিজেই বলতেছে
যে এই কাপড়টাও ভালো আর এই কাপড়টা বড় পচা, এটা বড় নষ্ট। তার দোকানদার নিজে যদি নষ্টের কথা বলে, তাহলে ওই পথে কি আমরা যাই? ওই কাপড়টা কেনার জন্য যাই? কেউই যাই না। ঠিক আল্লাহ তাআলা নিজেই জান্নাত বানাইছেন, নিজেই জাহান্নাম বানাইছেন, নিজেই দুনিয়া বানাইছেন, নিজেই আমাদেরকে বানাইছেন। এরপরে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, যে জান্নাত জাহান্নামটা হলো এমন যে এটা বড় নিকৃষ্ট আবাসস্থল, এটা বড় খারাপ, বড় গন্ধের জায়গা, বড় কষ্টের জায়গা। এই কথাটা যদি আল্লাহ তাআলা নিজেই বলে দেন, তাহলে ওই পথ থেকে আমাদের দূরে থাকা কতটা জরুরি। নিজেরা যেমন দূরে থাকা জরুরি, নিজেদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও দূরে রাখা জরুরি, নিজের আত্মীয় স্বজন যারা তাদেরকেও দূরে রাখা জরুরি। আজকাল আমাদের মধ্যে অবস্থা এমন যে কোনো একটা পার্টি করি, কোনো একটা দল করি, ওই দল স্পষ্ট ভাবে খারাপ কাজ করতেছে, স্পষ্ট ভাবে জাহান্নামের কাজ করতেছে, কিন্তু আমি শুধু পার্টি করার কারণে আমি ওই দলের পক্ষ টানতে থাকি। একবারও চিন্তা করি না যে আমার পার্টি জাহান্নামের দিকে যাচ্ছে, আমিও কি ওই দিকে যাব? আমি তো একদম নিকৃষ্ট জায়গায় যাচ্ছি, একদম খারাপ জায়গায় যাচ্ছি। না না, এই কাজটা কোনো সময় করা উচিত না। আমার পার্টি, আমার দল, আমার ব্যবসা, আমার বন্ধু, এগুলো সব পরে, আর আমার কবর হলো সবার আগে, আমার আখেরাত সবার আগে। আখেরাত সবার আগে, এটা দুনিয়ায় থাকা অবস্থায় বুঝে আসে না, কারণ শয়তান বারবার এই ধোঁকাটাই দিতে থাকে যে না, হুজুররা তো এটা বলবেই, কোরআনের কথা তো এগুলো আসবে, এগুলার দিকে তাকানো যাবে না, তোমার কাজ তোমার মতো করতে হবে। দেখা যাবে নিজের পদের জন্য, নিজের দলের জন্য স্পষ্ট জাহান্নামের পথ, তারপরেও ছাড়তে পারতেছি না, বন্ধুকে ছাড়তে পারতেছি না। এটা উচিত না। তো যাই হোক, এই 4টা গুণের কথা, আরো অনেকগুলো গুণ আল্লাহ তাআলা বলেছেন। বিশেষভাবে আল্লাহ তাআলা এই 4টা গুণের কথা বললেন যে রহমানের বান্দা তারা, 1 নাম্বার যারা গোলাম হয়ে দুনিয়াতে জীবন যাপন করে, 2 নাম্বার যারা তর্ক বিতর্ক এড়িয়ে চলে, তারা সালাম বলে দেয়, 3 নাম্বার তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, আর 4 নাম্বার যত ইবাদত তারা করুক না কেন, তারা এই দোয়াটা করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আমরা যারা আরবি পারি, যারা কোরআন শরীফ পড়তে পারি, তারা এই দোয়াটা পারলে মুখস্থ করে নেই, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। হে আল্লাহ, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরায় দেন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দেন। এই দোয়াটাও রহমানের বান্দারা বেশি বেশি করে। আল্লাহ আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।